তো নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। তো এই একটা ভিডিও আমি আগেও দিয়েছি, তো এটা আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে কীরকম গ্রামের পদ্ধতিতে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের কড়াই। তো এখানে আমি সরিষার তেল নিয়েছি। মাংসের পরিমাণে আমি তেল নিয়েছি। তোমাদের মাংসের পরিমাণ বেশি হলে তোমরা তেলের পরিমাণটা বেশি নিতে পারো। আর হ্যাঁ, এখানে তেলটা গরম হলে অবশ্যই একটু চিনির কয়েকটা দানা ফেলে দেবে। এরকম যতক্ষণ না তেলটার উপর থেকে চিনিটা উঠে যাচ্ছে, মানে ধোঁয়া যতক্ষণ না উঠছে, তো তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবে। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এতে তরকারির কালারটা দারুণ আসে। তো তারপর পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ততক্ষণের মধ্যে আমি চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে আমার, আর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তারপর এখানে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম, আদা রসুন আর লঙ্কা আর গোটা জিরে, তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। দিয়ে এটাকে আবারও 2 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধটা তাহলে সেটা থাকবে না। তো তারপর এখানে আমি হলুদ আর নুন দিয়েছি। তো তোমরা যদি লঙ্কা গুঁড়ো দিতে চাও, এই হলুদ গুঁড়োটা দেওয়ার সময় লঙ্কা গুঁড়োটা দিবে। তো আমি এখানে হলুদ আর নুনটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। পরিমাণ জল দিয়েছি যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তো এরকম যখন মশলাটার গা থেকে তেল চিঁটেটা বেরিয়ে আসবে, তারপরে এখানে যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়ার পরে চিকেনটার গা থেকে অনেকটা পরিমাণ জল বেরো হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এভাবেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। তো আর হ্যাঁ, আমি একটা আলু দেবো এখানে। তো সেই সময়টাতে আমি একটা আলু কেটে নিচ্ছি। আলুটাকে বক্স বক্স করে একটু ভালো করে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব, কারণ তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। এদিকে আলুটা কাটা হয়ে গেছে আমার, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আলুটা ধোয়া হয়ে গেছে আমার, এখন আমি চিকেনটার উপরে আলুটা দিয়ে দেবো। তারপর এখানে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদের পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিতে পারো। তো আমি বলেছিলাম চিকেনটার গা থেকে অনেকটা জল বেরোবে। তো এটাকে অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট মতো এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর হালকা আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এখন অপেক্ষা করছি চিকেনের গা থেকে কখন জলটা শুকিয়ে যাবে। তো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম বাজে একটা গন্ধ আসবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো এরকম যখন চিকেনের জলটা শুকিয়ে আসবে তোমরা দেখেই বুঝতে পারবে। তো তারপর এখানে তোমরা যেমন পরিমাণ ঝোল খেতে চাও সেই রকম পরিমাণ জল দেবে, তা খেতে চাইলে অল্প পরিমাণ জল দিয়ে নামিয়ে নেবে। তো আমরা এখানে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো, তার জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এটা একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব, কারণ আমি চিকেনের জলটা বেরিয়েছিল 15 মিনিট ধরে আমি ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটার সাথে। তো সেটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। চলো টাটা, বাই।